সালাম আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কালামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা গ্রেড বিম ঢালাইয়ের কাজ রানিং চলতেছে। আমি আজকে আপনাদেরকে কালামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড বিম ঢালাইয়ের কিছু ডিজাইন অনুযায়ী গ্রেড বিমটা কীভাবে সাজাচ্ছে এবং ঢালাইয়ের কাজ কীভাবে করছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কালামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হেড মিস্ত্রি হলো উনি হলো এই মিস্ত্রি। অত সুন্দর করে একটা গ্রেড বিম সাজাইছে উনি, খুবই ভালো মিস্ত্রি। আপনারা, আমি আজকে ওনার সাথে কথা বলে জিনিসটা দেখতে আপনাদেরকে জানাচ্ছি। কালামরিয়া আমরা একটু ডিজাইনটা একটু দেখতে চাই। এটা হলো আপনার কালামরিয়ার ডিজাইন। এদিকে আসেন। আমরা গ্রেড বিমের সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, GB2, GB3, GB2 আর হলো GB1, মানে গ্রেড বিম 1। এখানে 3টা সেকশন আছে। আমরা এখন বর্তমানে যে জায়গায় আছি আমরা হলো GB2। এটা হলো আপনার GB2। এই GB2-তে আপনারা দেখতে পাচ্ছেন GB2 এর বিমের হাইট হলো আপনার 18 ইঞ্চি, উইথ হলো 12 ইঞ্চি, 1 ফিট বাই 18 ইঞ্চি। আমরা এখন এটা আসলে উনি কীভাবে বাঁধছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। আমরা আগে রডের সেকশনটা একটু দেখাই। GB2 এর রডের সেকশনটা নিয়ে যে দেখেন, এই GB2 এর রডের সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন A2/A2 সেকশন, নাকি A2/A2 সেকশন। আমরা A2/A2 সেকশনের সেকশন A2/A2 সেকশনে দেখেন আপনার A2 সেকশনে দেখেন এখানে 20 মিলি হলো দুইটা, 20 মিলি একটা, 20 মিলি এক্সট্রা দুইটা, মোট হলো এক্সট্রা হলো আপনার হলো স্টেট হলো দুইটা, এক্সট্রা একটা আর দুইটা, মোট হলো 3টা। উপরে 3টা এক্সট্রা, দুইটা মেন রোড। আর নিচে হলো আপনার দুইটা স্টেট, দুইটা এক্সট্রা, মোট হলো 4টা। নিচে হলো 4টা। আমরা এখন এ সেকশনটা আমরা এখন টোটাল দেখবো যে আসলে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। আমরা এখন চলে যাই, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা GB2 এর যে এক্সট্রা বারটা, যেটা 20 মিলি, এই যে দেখেন এই এক্সট্রা বারটা, এটা হলো 4 ফিট 6, হলো 4 ফিট 6, আর নিচে হলো 20 মিলি দুইটা। আমরা এখন এটা সরাসরি মাপ দিয়ে দেখাবো উনি কিভাবে বাঁধছে। আর হলো আপনার সেন্টার টু সেন্টার যে রিংগুলো, এটা হলো 4 ইঞ্চি পর পর, 10 মিলি 4 ইঞ্চি পর পর, মানে 313 4 মিলি পর পর। আর যেটা এক্সট্রা রাতগুলো সেটা হলো 20 মিলি, মানে 513। আমরা দেখবো সরাসরি মাপছি কি সুন্দর রড বাইন্ডিংটা তো দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলছি উপরে 5টা রড, আপনাদের এদেরকে দেখাচ্ছি আমরা 20 মিলি। এই যে একটা রড, দুইটা রড, 3টা রড, 4টা রড, 5টা রড, সুন্দর বাইন্ডিং আছে। 513, 5টা এবং নিচে হলো 4টা। আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। এই একটা, দুইটা, এই 3টা, এই 4টা, মোট হলো 4টা রড 20 মিলি। খুব সুন্দর বাইন্ডিং হয়েছে। এখন আপনাদেরকে যে 4টা সবগুলো হলো আপনার 20 মিলি রড আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা বলছি যে আমাদের রিংগুলো হলো 10 মিলি রড, আর আমার মেন রডগুলো হলো আপনার 500 রড, মানে 20 মিলি রড। হ্যাঁ, আরেকটা যে এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনাদের গ্রেড বিমের যে আমরা হাইটটা বলছিলাম, যেটা 18/12, এখন আমরা সরাসরি দেখবো হাইটটা আপনাদের একটু দেখাচ্ছি। আমি সাইডে দেখ, সাইডটা আপনি দেখেন, এ হলো আমার শীট, যেখানে আমার ঢালাই হবে। মোটামুটি 18 থেকে 1 ইঞ্চি বেশি শীট মারা আছে। সুন্দর একটা শীট মারা হয়েছে। আমরা অবশ্যই শীট দিয়ে কাজ করব। যদি আমরা স্টিল শাটার থাকি স্টিল শাটার, আর না হলে কাঠের উপর অবশ্যই আমরা শীট বাইন্ডিং করবো। আমরা উইথটা দেখেন 12 ইঞ্চি উইথটা দেখেন, এই দেখেন হলো 12, তাহলে আমাদের উইথ হলো 12, বিমের উইথ হলো 12, হাইট হলো 18 ইঞ্চি। মোটামুটি রড বান্ডিটা অনেক সুন্দর হয়েছে। এবং কি 4 ইঞ্চিটা আমরা স্টিয়ারটা দেখেন, আমরা রিংগুলো কয় ইঞ্চি পর পর বাঁধছি দেখেন আপনারা। এই দেখেন 4 ইঞ্চি পর, প্রতিটা আপনার 4 ইঞ্চি পর পর, 4, 8, 12, প্রতিটা সুন্দর রড বাইন্ডিং করা হয়েছে। আসলে স্কুলের কাজগুলো আমরা যথারীতি আমরা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি, কারণ স্কুলের কাজ খুবই একটা ক্রিটিক্যাল কাজ। এবং রড বাইন্ডিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে
রড বাইন্ডিংগুলো খুব সুন্দরভাবে আপনারা রড বাইন্ডিংটা করছে। এখান থেকে ড্রপ ওয়ালের রড রয়েছে। এই ড্রপ ওয়ালের রড রাখার কারণ হলো আপনার যেখানে সাইডের থেকে কোনো মাটির যে ভলিউমটা এবং ভিতরে যে মাটির ভলিউম বালির ভলিউমটা সেটা অপসারণ যেন না হয়, সেই জন্য ড্রপ ওয়ালটা আমরা সাধারণত দিয়ে থাকি। আর ড্রপ ওয়ালটার জন্যই আমাদের মূলত সাপোর্ট থাকে মাটির সাপোর্ট। কালামুরি গেট বিমটা এবং সুন্দর শাটারিং করছে। আসলে মিস্ত্রি যদি ভালো হয় অবশ্যই কাজের গুণগত মান ভালো হবে এবং একজন ভালো মিস্ত্রি একটা ভালো আরসিসির কাজের জন্য খুবই উপযুক্ত। আমরা আমাদের রড বাইন্ডিং একটা জিনিস ফলো রাখতে হবে, অবশ্যই রড বাইন্ডিংয়ের ভিতরে আপনার কাভারিংগুলো যেন ঠিক থাকে, যেমন ক্লিয়ার কাভারিংগুলো আমাদের দেখতে নিচে কাভারিং এবং সাইডে 2 ইঞ্চি কাভারিং, নিচে 2 ইঞ্চি কাভারিং। অবশ্যই একটা ডালার ক্ষেত্রে কাভারিং হলো মেন ফ্যাক্টর, কারণ কাভারিং যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে রড কিন্তু আপনারা ঢালাইয়ের যে শীট আছে ওই শীটের সাথে রড একসাথে রডের সাথে শীট দেখা যাবে। যেটা ঢালাইয়ের জন্য আমাদের যে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন খোয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই একদম মনে হচ্ছে যে একদম ক্রিকেট, ওই ক্রিকেট খোয়া বলা যায়। আমরা সাধারণত ক্রিকেট খোয়া দিয়ে আমরা ঢালাইয়ের কাজ করি। আমরা কোনো এখানে দেখতে পাচ্ছেন কোনো 2 নম্বরের ছিল, এখানে দেখতে পাচ্ছে না। আমরা এই ক্রিকেটগুলো কীভাবে এই খোয়াগুলো কীভাবে ভাঙছে ওই চিপগুলো আমি দেখাচ্ছি। যাতে এইগুলো দেখতে চান এইগুলো দেখেন খুবই পিকেটিভ। এগুলো সাধারণত স্ট্যান্ড অ্যাভেলেবেল হলো 42 অ্যাভেলেবেল, যেটা সরকারি ক্ষেত্রে 42 নিচে কোনো ইট ব্যবহার করা হয় না সাধারণত। আপনারা দেখতে পাচ্ছেন খোয়া অনেক ভালো। আমরা সাধারণত ঢালাইয়ের ক্ষেত্রে সিলেকশন ব্যবহার করি, সিলেকশনগুলো দেখতে পাচ্ছেন খুব মোটা সিলেকশন। আমরা 2.5 FM, এই সিলেকশনের FM হলো 2.5। ওনারা এই ঢালাইয়ের ক্ষেত্রে আর সিজে 1.5-3 ঢালাইয়ের ক্ষেত্রে 2.5 সিলেকশন ধরা হয়। এই সিলেকশন এবং খোয়া এবং সিমেন্ট মিলে আমাদের ঢালাইয়ের কাজ করা হয়। আপনারা লেবার মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন, শ্রমিকরা তারা সুন্দরভাবে কাজের প্রিপারেশন নিচ্ছে, কাজ পরিচালনা করতেছে। পরিশ্রম আসলে শ্রমিকরাই বেশি পরিশ্রম করে থাকে, ঢালাইয়ের ক্ষেত্রে সাধারণত পরিশ্রম করে শ্রমিকরাই।